দিল্লির রাস্তায় ঘটে যাওয়া এক ভয়ঙ্কর অপরাধ কাহিনী, যা শুধু রাজধানী নয়, পুরো ভারতবর্ষকে কাঁপিয়ে দিয়েছিল। প্রিয় বন্ধুরা, আবারও নিয়ে এলাম এক নতুন ক্রাইম স্টোরি। আমি আপনাদের হোস্ট রমা। আজ শোনাবো দিল্লির রাস্তায় ঘটে যাওয়া এক ভয়ঙ্কর অপরাধ কাহিনী, যা শুধু রাজধানী নয়, পুরো ভারতবর্ষকে কাঁপিয়ে দিয়েছিল। ভারতের হৃদয় দিল্লি, এক শহর যেখানে আলো, ভিড় আর স্বপ্ন একসাথে মিশে যায়। কিন্তু সেই ভিড়ের মাঝেই লুকিয়ে থাকে এক অন্ধকার দিক, যা 2012 সালের 1 ডিসেম্বর রাতে ভেসে ওঠে ভয়াবহ রূপে। 16 ডিসেম্বরের সেই শীতল সন্ধ্যা, দক্ষিণ দিল্লির মুনিরকা এলাকা থেকে এক তরুণী ও তার বন্ধু বাড়ি ফেরার জন্য বাসে উঠলেন। সাধারণ যাত্রী মনে হলেও ভেতরে অপেক্ষা করছিল 6 জন পুরুষ, যাদের চোখে ছিল হিংস্র দৃষ্টি। দরজা বন্ধ হতেই শুরু হয় বিভীষিকাময় নাটক। প্রথমে তাদের কাছ থেকে টাকা, মোবাইল ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেওয়া হয়। কিন্তু এরপর ঘটে অকথ্য ঘটনা। তরুণীকে বাসের ভেতরে নির্মমভাবে নির্যাতন করা হয়। তার বন্ধু প্রাণপণ লড়াই করলেও তাকেও নিষ্ঠুরভাবে মারধর করা হয়। রাতের অন্ধকারে ছুটে চলা বাসটি হয়ে ওঠে এক ভয়ঙ্কর কারাগার। অবশেষে অপরাধীরা আহত তরুণী ও তার বন্ধুকে ফেলে যায় রাস্তার ধারে। ঠান্ডায় কাঁপতে কাঁপতে, মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে তারা সাহায্যের জন্য চিৎকার করেন। এক পথচারী তাদের হাসপাতালে নিয়ে গেলে শুরু হয় পুলিশের তৎপরতা। হাসপাতালের ডাক্তাররা লড়াই করলেও আঘাত এতটাই গুরুতর ছিল যে পরিস্থিতি ক্রমেই খারাপ হতে থাকে। খবরটি ছড়িয়ে পড়তেই দেশ উত্তাল হয়ে ওঠে। দিল্লির রাস্তায় লাখো মানুষ মোমবাতি হাতে নেমে আসে। নারীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে সর্বত্র। সংবাদ মাধ্যম এই ঘটনাকে ঘিরে রাত দিন প্রচার চালাতে থাকে, আর সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়ে। তরুণীকে সবাই ডাকতে শুরু করে নির্ভয়া, যিনি ভয় না পেয়ে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়েছিলেন। পুলিশ দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে। আদালতে শুরু হয় এক নজিরবিহীন মামলা। বিচার চলাকালীন দেশ তাকিয়েছিল একটাই দিকে, ন্যায় বিচার হবে তো। শেষ পর্যন্ত অভিযুক্তদের কঠোর শাস্তি দেওয়া হয়, যা গোটা সমাজের কাছে ছিল এক বার্তা: এমন অপরাধ আর কখনো বরদাস্ত করা হবে না। কিন্তু সেই শাস্তি দিয়েই কি সমাজ বদলানো সম্ভব? ঘটনার পর সরকার নতুন আইন প্রণয়ন করে। মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে দ্রুত বিচার আদালত চালু হয়। কিন্তু আজও রাত নামলে শহরের রাস্তায় অনেক নারী ভয় নিয়ে হাঁটেন। এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয়, শুধু আইন নয়, মানসিকতার পরিবর্তনও জরুরি। বন্ধুরা, এই কাহিনী মনে করিয়ে দেয়, অপরাধের বিরুদ্ধে লড়াই শুধু পুলিশের নয়, এটি আমাদের সবার দায়িত্ব। একে অপরকে রক্ষা করা, সচেতন থাকা আর অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলা আমাদের কর্তব্য। আজকের এপিসোড এখানেই শেষ। ডার্ককাস্টের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এই কাহিনী শুনে আপনাদের কি মনে হলো? আপনার মতে সমাজকে নিরাপদ করতে সবচেয়ে জরুরি পদক্ষেপ কী? কমেন্টে লিখুন। আর ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন প্রতি এপিসোডে নতুন গল্পে। আমি রমা, বিদায় নিচ্ছি। সতর্ক থাকুন।